নমস্কার বন্ধুরা, দ্য স্কিম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। রাজ্যে একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে বন্যা। এর মাঝেই কি বাংলায় শুরু হচ্ছে এসআইআর? নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। বন্ধুরা, এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এর মাধ্যমে নতুন ভোটারদের নাম তোলা, মৃত, স্থানান্তরিত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া ও ভোটার তালিকার অন্য যে কোনো ভুল সংশোধন করা হবে। তবে এবারের এসআইআর এর পদ্ধতি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় এসআইআর চালু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডেপুটি নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের একটি দল ইতিমধ্যেই কলকাতায় সফর করেছে। আশা করা হচ্ছে 15ই অক্টোবরের পরই কর্মসূচি শুরু হতে পারে। এছাড়াও 3-4 দিনের মধ্যে অন্তত 20% এনিউমারেশন ফর্ম ছাপানোর চেষ্টা করা হচ্ছে। তো বন্ধুরা, রাজ্যে এসআইআর হচ্ছেই, তাই বিহারে যে 11টা কাগজ কমিশন চেয়েছিল, সেই 11টা কাগজ পশ্চিম বাংলাতেও লাগবে। এখন থেকেই কাগজ রেডি করে রাখুন। তবে এই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে বেশ তোলপাড় শুরু হয়েছে। একদিকে রাজ্যে বন্যা দুর্গতদের নিয়ে চিন্তা, অন্যদিকে উৎসবের আনন্দ। এমন সময় হঠাৎ এসআইআর চালু করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিরোধী দল বলছে রাজ্যে অনেক ভুয়ো ভোটার আছে, তাদের মতে এসআইআর সেই সব নাম বাদ দিতে সাহায্য করবে। সব মিলিয়ে এসআইআর চালু হলে রাজ্য রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হতেই পারে। তাই বন্ধুদের বলছি, সচেতন থাকুন এবং নিজের ভোটার তালিকায় নাম ঠিক আছে কিনা তা অবশ্যই একবার চেক করে নিন। অন্যদিকে বন্ধুরা, বিহারের এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি এখন সুপ্রিম কোর্টে তীব্র বিতর্কের মুখে। গত শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ড্রাফট এবং ফাইনাল লিস্টে বাদ দেওয়া ভোটারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে। আসলে ড্রাফট লিস্টে প্রায় 65 লক্ষ নাম বাদ পড়েছিল। পরে ফাইনাল লিস্টে অনেক নাম যুক্ত হলেও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে এদের মধ্যে আগে কতজন বাদ পড়া মানুষ। নির্বাচন কমিশন জানিয়েছে যুক্ত হওয়া প্রায় সবাই নতুন ভোটার, কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে এত নতুন ভোটার হঠাৎ কোথা থেকে এলো। কমিশনকে 3,36,000 নামের তুলনামূলক বিশ্লেষণও দিতে হবে। মনে রাখবেন, সুপ্রিম কোর্ট যদি মনে করে ভোটার তালিকা ঠিক নয়, তবে এসআইআর বাতিল হতে পারে। এসআইআর বাতিল হলে বিরোধীদের শক্তি বাড়বে, আর যদি এসআইআর টিকে যায় তবে নির্বাচন কমিশন ও বিজেপি সরকারের অবস্থান মজবুত হবে। বন্ধুরা, আজকের খবরটা এ পর্যন্ত। সংক্ষেপে বলতে গেলে 15 অক্টোবরের পর রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি বা এসআইআর চালু হতে পারে, যা রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আবার আমাদের নজর থাকবে বিহার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উপরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান এসআইআর নিয়ে আপনার মতামত। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, যেন সব গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি পেতে পারেন।